আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগামী ২৮ তারিখ ২৮শে মে ঈদের দিন সারা বাংলাদেশের ওয়েদার আপডেট কেমন থাকবে? ঈদের দিন এবং ঈদের পরের দিন কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও, কোথাও ভারী বর্ষণও হতে পারে। বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের সম্পূর্ণ ভিডিও না টেনে দেখেন আর ভিডিওতে সবাই লাইক করে দিবেন। তাহলে সারা বাংলাদেশের ওয়েদার আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। ঈদের দিন এবং ঈদের পরের দিন সারা বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। আপনাদেরকে একটা আপডেট দিই যে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে অবশ্যই সেই আপডেটটা আমাদের এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে অবশ্যই সেই আপডেটটা আমি দিয়ে দিব পরবর্তীতে। যাই হোক, এখন আপনাদেরকে ঈদের দিন সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই আপডেটটা দিব। তো প্রথমত বলি, ঈদের দিন রাত ২টার দিকে ২৮শে মে ২০২৬ সাল রোজ বৃহস্পতিবার রাত ২টার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলোতে এবং সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে ঈদের দিন রাত ২টার দিকে। পাশাপাশি সারা বাংলাদেশের ওয়েদার আপডেট কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে আকাশ। এবং পরবর্তী সময়ের আবহাওয়ার আপডেট যদি আমি দেখাই, ঈদের দিন বৃহস্পতিবার সকাল ৫টার দিকে আপনারা দেখতে পারবেন ভোর ৫টার দিকে বৃষ্টি হতে পারে ঢাকা, তারপরে সিলেট, এরপরে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের সবগুলো জেলার উপর দিয়ে। এবং ভোর ৫টার সময় কীরকম বৃষ্টি হবে, কোন কোন স্থানে, আমি যদি সেই স্থানের নামগুলো উল্লেখ করি তাহলে আপনারা দেখতে পারবেন ঢাকা বিভাগের এদিকে ঢাকা, তারপরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে। রাজবাড়ী জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, ময়মনসিংহ জেলা, নেত্রকোনা, শেরপুর জেলা, কিশোরগঞ্জ জেলাতেও ব্যাপক আকারে বৃষ্টি হবে। এরপরে সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলাতে ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে ঈদের দিন সকাল ৫টার দিকে। এরপরে রাজশাহী বিভাগের এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের জেলাগুলোর নাম বলি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপরে কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের দিন সকাল ৫টায়। পাশাপাশি রাজশাহী বিভাগের এদিকে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, তারপরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা জেলাতেও বৃষ্টি হতে পারে। এবং এরপরে রংপুর জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। রংপুর, তারপরে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় জেলাতেও ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে। তারপরে ঈদের দিন সকাল ৮টার দিকে বৃষ্টি ব্যাপক আকারে আঘাত হানবে সিলেট বিভাগের সবগুলো জেলাতে। এবং এদিকে দেখতে পাইতেছি আমরা সিলেট বিভাগের উপরে কিন্তু ব্যাপক আকার বৃষ্টিপাত আঘাত হানবে। সিলেটে বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট, সুনামগঞ্জ, তারপরে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে, কিশোরগঞ্জ জেলা, নেত্রকোনা, শেরপুর জেলা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলাতে এবং মুন্সিগঞ্জ, তারপরে নারায়ণগঞ্জ, নরসিংদী জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের দিন সকাল ৮টায়। এবং দুপুর ২টার পর থেকে কিন্তু ঢাকা বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকস্মিক বৃষ্টি হতে পারে ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের উপর দিয়ে। তো এদিকে আমরা যদি জেলাগুলোর নাম উল্লেখ করি তাহলে আপনারা দেখতে পারবেন এদিকে বৃষ্টি হতে পারে ঢাকা জেলাতে, মুন্সিগঞ্জ জেলাতে, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর জেলাতে, কুমিল্লা জেলাতে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে বরিশাল, তারপরে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলাতেও, গোপালগঞ্জ জেলাতেও বৃষ্টি হতে পারে। এইদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। তারপরে বিকেল ৫টার দিকে বৃষ্টি হতে পারে সেম জায়গায় বরিশাল এবং খুলনা বিভাগের উপর দিয়ে। এবং তারপরে ঈদের দিন রাত ৮টার সময় কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হতে পারে সারা বাংলাদেশের। এদিকে জেলাগুলোর নাম যদি বলি, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে রাত ৮টার দিকে। আমরা এখানে জেলাগুলোর নাম আপনাদেরকে বলে দিই, যেমন সাতক্ষীরা, বাগেরহাট, তারপরে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ জেলা, এরপরে মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, তারপরে ঢাকা জেলা, গাজীপুর জেলা। এরপরে এদিকে আমরা দেখতে পাইতেছি রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট জেলা, এরপরে সিরাজগঞ্জ জেলা, এরপরে পাবনা, নাটোর জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে রাত ৮টার দিকে। এছাড়াও এদিকে বৃষ্টি দেখা যাচ্ছে রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে কুড়িগ্রাম জেলাতে। এরপরে ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, তারপরে জামালপুর জেলাতেও বৃষ্টি হতে পারে। তারপরে আগামী ঈদের দিন বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এই বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের ভিতরে আঘাত হানবে এবং বাংলাদেশের ভিতরে যতগুলো জেলা আছে সবগুলো জেলার উপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের সবগুলো জেলা বৃষ্টিপাত চলে যাবে, ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলাতে এবং সিলেট বিভাগের সবগুলো জেলাতেই রাত ১১টার পর থেকে কিন্তু ব্যাপক আকারে দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ২৯ তারিখ রোজ শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট যদি আপনাদেরকে দেখাই, সেটা দেখতে পারবেন ঈদের পরের দিন। তো রাত ২টার দিকে, শুক্রবার রাত ২টার দিকে রাজশাহী, রংপুর বিভাগের সবগুলো জেলা এবং সিলেট বিভাগের সবগুলো জেলাতেই ব্যাপক আকার বৃষ্টি হতে পারে। সকাল ৬টার দিকেও ব্যাপক আকার বৃষ্টিপাত হবে দেশের উত্তরাঞ্চলে, রাজশাহী, খুলনা বিভাগ, এরপরে ঢাকা বিভাগ, ময়মনসিংহ, রংপুর বিভাগের সবগুলো জেলাতে। আমি শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, তারপরে এখানে মুন্সিগঞ্জ জেলা, তারপরে এখানে মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলা, এই সমস্ত জেলাতে ব্যাপক আকার বৃষ্টি হতে পারে। এরপরে ফরিদপুর, তারপরে রাজবাড়ীতেও বৃষ্টি হওয়ার
সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা, নেত্রকোনা, শেরপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, তারপরে এদিকে সুনামগঞ্জ জেলা, জামালপুর জেলাতেও ব্যাপক আকার বৃষ্টি হতে পারে। এরপরে খুলনা বিভাগের জেলাগুলো যদি দেখাই সেক্ষেত্রে যশোর, তারপরে মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাতে ব্যাপক আকার বৃষ্টি হতে পারে। এরপরে কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা জেলাতেও ব্যাপক আকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবারে ব্যাপক আকার বৃষ্টিপাত হবে রাজশাহী বিভাগে। তো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে নওগাঁ, জয়পুরহাট, এরপরে এদিকে আছে বগুড়া জেলা, নাটোর, পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলাতেও ব্যাপক আকার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া রংপুর বিভাগের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন গাইবান্ধা, তারপরে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এরপরে লালমনিরহাট, নীলফামারী জেলাতেও ব্যাপক বৃষ্টি হতে পারে। সকাল 6টার পর সকাল 7টার দিকে বৃষ্টিপাত কিন্তু সারা বাংলাদেশের মধ্যে অবস্থান করবে। এই সময় ঢাকা বিভাগে কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের সবগুলা জেলা, সিলেট বিভাগেরও সবগুলা জেলা, বরিশাল, খুলনা বিভাগেরও সবগুলা জেলাতে ব্যাপক বৃষ্টি হতে পারে। সেই বিভাগেও ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে সকাল 10টার দিকে শুক্রবার দেখবেন বৃষ্টিপাত কিন্তু দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হবে। এই সময় খুলনা, সুন্দরবন এলাকার সবগুলা জেলা এবং বরিশাল বিভাগের সবগুলা জেলা, ঢাকা বিভাগের সবগুলা জেলা এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলা জেলাতেই ব্যাপক আকার বৃষ্টি হতে পারে। তারপরে দিনের বেলা যে কোনো সময় আকস্মিক বৃষ্টি হতে পারে বাংলাদেশের যে কোনো জেলার উপর দিয়ে। তো এই ছিল আগামী বৃহস্পতিবার ঈদের দিন এবং আগামী শুক্রবার ঈদের পরের দিনের সারা বাংলাদেশের ওয়েদার আপডেট এবং পরবর্তী আপডেটগুলো আপনাদের সবাইকে আমি জানাই দিব পরবর্তী দিনগুলোতে। অবশ্যই এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন যাতে সঠিক সময়ে সঠিক আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।